আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ফর লুপ ইউজ করে একটা প্রোগ্রাম করব। আমার আগের ভিডিওতে আমি লুপ নিয়ে একটু বেসিক ধারণা দিয়েছিলাম, বলেছিলাম যে লুপ তিন প্রকার। সেই ভিডিওতে আমি শুধু ফর লুপ ইউজ করব। সো আমি যে প্রোগ্রামটা করবো এটার প্রশ্ন হচ্ছে যে ফাইন্ড দ্য সাম অর মাল্টিপ্লিকেশন অফ ন্যাচারাল নাম্বারস। স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? সবসময় এক থেকে শুরু হয়। ধরলাম আমি বললাম যে এখানে আমি কোনো মেনশন করি না কত পর্যন্ত, ধরলাম এক থেকে 1 লক্ষ বা 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করে বের করো বা গুণ করে বের করো। 1 থেকে 1000 দ্যাট মিনস 1+2+3 যাই হোক 1000 পর্যন্ত, বা আপনি যত পর্যন্ত নিতে চান। দ্যাট মিনস আমি বলতে পারি এন সংখ্যক ন্যাচারাল নাম্বারসের। হ্যাঁ, সো আমি প্রোগ্রামটা ফলো ইউজ করে করব। তো প্রোগ্রাম শুরু হওয়ার প্রথম কাজ হচ্ছে আমাকে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে। তবে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে। এখন আমাকে ভ্যারিয়েবল ডিক্লারেশন, তো আমি ধরে নিলাম ভ্যারিয়েবলটা হচ্ছে ইন্টিজার। এখানে তো ইন্টিজারই হবে কারণ এখানে ন্যাচারাল নাম্বারস তো ইন্টিজার, 1 থেকে 1 লক্ষ যাই হোক। সো ইন্টিজার ফর লুপ, আমি লুপ ইউজ করার জন্য আমি এখানে ফর লুপ ইউজ করবো। সো লুপ ইউজ করার জন্য একটা ভ্যারিয়েবল ধরে নিতে হবে সবসময়। সো ভ্যারিয়েবল ধরে নিলাম এ। ভ্যারিয়েবলটা এটা হচ্ছে শুধু লুপ ইউজ করার জন্য। আর এন সংখ্যক ন্যাচারাল নাম্বারস, এখানে এন এর মান আমি ধরে নিব, ফিক্সড করে নেব যে আমি কত পর্যন্ত নাম্বার যোগ করবো বা গুণ করবো। সো আমি আগে এটা এই প্রোগ্রামে আমি শুধু যোগের জন্য করি, গুণের জন্য জাস্ট একটু চেঞ্জ করতে হবে, এটা আমি পরে দেখাবো। তো এটা নিচ্ছে আমি কিসের জন্য? এই ভ্যারিয়েবল নিচ্ছে আমি লুপ ইউজ করার জন্য। আর এন নিচ্ছে আমি কত সংখ্যা পর্যন্ত আমি যোগ করব। তো যোগের জন্য আমাকে মনে রাখতে হবে যোগ ক থেকে শুরু হয় সবসময়। আপনি যে কোনো দুইটা সংখ্যা যোগ করেন সবসময় শূন্য থেকে শুরু হবে, তাই না? ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কখনো শূন্যের নিচে হবে না। সো আমি ধরে নিলাম যোগ সবসময় শূন্য থেকে শুরু হবে। সো আমার ভ্যারিয়েবল ডিক্লারেশন শেষ। এখন আমি এন এর জন্য আমি কত সংখ্যা পর্যন্ত যোগ করব সেটার জন্য আমি একটা প্রিন্টএফ একটা স্ক্যানএফ নিব। প্রিন্টএফ সে ইন্টার how many numbers you want to add, আপনি কত নাম্বার পর্যন্ত যোগ করতে চান। স্ক্যানএফ, স্ক্যানএফ হচ্ছে আমি n এর মানটা প্রেস করার জন্য। এটা হচ্ছে কি পার্সেন্ট ডি, কারণ এখানে ইন্টিজার। এই পার্সেন্টটা কিসের জন্য? ভ্যারিয়েবল n এর জন্য। এখন আমাকে লুপ ইউজ করতে হবে, কারণ এখানে আমি ধরি 1 থেকে 1 লক্ষ, এখানে এখানে অনেকগুলো সংখ্যা আমাকে নিয়ে কাজ করতে হইতেছে। যদি আমি নর্মালি এই প্রোগ্রামটা করতে চাই আমাকে বারবার দুইটা দুইটা সংখ্যা করে যোগ করতে হবে। তো আমি এই কাজটা একই প্রোগ্রামে করব। তো আমি ফর লুপ ইউজ করলাম। ফর লুপ ইউজ করার সময় আমাকে ফর লিখতে হবে, এটা ব্র্যাকেট দিতে হবে। তো ব্র্যাকেট দিয়ে এবার কাজটা কি, আমি এখানে লুপ ইউজ করার জন্য ভ্যারিয়েবল ধরে নিলাম এ। তো ফর লুপের প্রথম কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশনস। দ্যাট মিন্স আপনাকে শুরুতে একটা মান ধরে নিতে হবে। ইনিশিয়ালাইজেশন দ্যাট মিন্স শুরুকরণ। তো আমি এর লুপের মান সবসময় 1 থেকে শুরু হবে। তো আমি আমার ইনিশিয়ালাইজেশন শেষ, এবার হচ্ছে একটা কন্ডিশন। এই 1 থেকে শুরু হবে এবং এই মানটা কত পর্যন্ত শেষ হবে? এন পর্যন্ত, এন এ গিয়ে থামবে। এটা এর ইকুয়াল টু 1, এ লেস দেন ইকুয়াল টু 1। প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর ইনিশিয়ালাইজেশন শেষ, এই সেমিকোলন দেওয়া মানে ইনিশিয়ালাইজেশন শেষ। তারপর স্টেপ হচ্ছে কন্ডিশন, এবার কন্ডিশনও শেষ। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, বৃদ্ধি বা কমার হার। এটা হচ্ছে বলা হয় বৃদ্ধি বা কমার হার। এটা দ্বারা কি বোঝায় যে এর মান 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু এন পর্যন্ত। এন এর মধ্যে যদি আমি 100 দিই তাহলে 1 থেকে 100 মধ্যে এটা বাড়তে থাকবে, অর্থাৎ এটা 1 থেকে 100 পর্যন্ত কাজটা করবে। সো প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তার মাঝখানে হচ্ছে কন্ডিশন, লাস্ট হচ্ছে ইনক্রিমেন্ট। এটা হচ্ছে শুরুকরণ, এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে বৃদ্ধি বা কমার হার। তো ফর লুপ ইউজ করতে হলে আমাকে অলওয়েজ এই তিনটা জিনিস উল্লেখ করতে হবে। সো আমার লুপ ইউজ করা শেষ। এখন আমি এখানে একটা স্টেটমেন্ট লিখব। স্টেটমেন্টটা কীরকম হবে? যোগের জন্য সাম ইজ ইকাল টু সাম প্লাস এ। আচ্ছা, এখানে আমি এই জাস্টটা কেন লিখলাম সাম ইজ ইকাল টু সাম প্লাস এ? এটা হচ্ছে ফর লুপের সাথে রিলেটেড। এখানে স্টেটমেন্টটা শুধু একটাই, তাই এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার হয় না। যদি একের অধিক স্টেটমেন্ট হতো তাহলে ফর লুপের পর আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হতো। আচ্ছা, এই সাম ইজ ইকাল টু সাম প্লাসে এখন কম্পিউটার এই কাজটা কিভাবে করবে? আমি যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগ করো, এই কাজটা কম্পিউটার কিভাবে করবে? আচ্ছা, কম্পিউটারটা আমি প্রোগ্রামটাকে রান করি, তারপর আমি একটু ব্যাখ্যা দিই, তাহলে মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। সাম অফ
ফার্স্ট পার্সেন্ট ডি হচ্ছে এখানে এন এর জন্য, সাম অফ ফার্স্ট পার্সেন্ট ডি ন্যাচারাল নাম্বারস। তো এন সংখ্যক সংখ্যার যোগফল কি অলওয়েজ, তো অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা ইন্টিজার নাম্বার হবে, তাই এখানে পার্সেন্ট ডি। তো প্রথম পার্সেন্ট ডিটা হচ্ছে এন এর জন্য, তারপর পার্সেন্ট হচ্ছে সামের জন্য। ব্যাখ্যা দিচ্ছি, উপর ব্যাখ্যাটা দিচ্ছি আমি আগে প্রোগ্রামটা রান করে দেখাই। আমি এখানে প্রথম প্রিন্টএফে কি দিয়েছিলাম, ইন্টার হাউ মেনি নাম্বারস ইউ ওয়ান্ট টু অ্যাড, আপনি কতগুলো নাম্বার যোগ করতে চান। ধরুন আপনি 100 নাম্বার যোগ করতে চান, তো এর মানটা 1 থেকে 100 পর্যন্ত সবগুলোর সঙ্গে যোগ করবে। তো কম্পিউটার বলবে সাম অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস ইজ ইকুয়াল টু 5050। তো এই কাজটা কম্পিউটার কিভাবে করলো, এখন কথা হচ্ছে এটা। সো এখানে এর মান আমি ধরে নিলাম 1 থেকে, এবং এর মান n পর্যন্ত, n এর মান আমি কত বললাম 100। সো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করবে, এবং এই যোগটা কিভাবে হচ্ছে, এই যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ, এই সামটাই তো অ্যান্সার তাই না। তো সাম প্লাস এ, সাম শুরু হচ্ছে কত থেকে, 0 থেকে। তো কম্পিউটার প্রথমে 0 সাথে 1 যোগ করবে, এর মান 1 থেকে শুরু না, তাহলে 0 যোগ 1। তো প্রথম স্টেপে অ্যান্সার কত আসবে 1, তারপর অ্যান্সার 1 চলে আসলো, অ্যান্সার পেয়ে গেলাম 1। তারপর স্টেপে 1 যোগ এরপরে মান কত, 1 এর পরে 2, তাহলে 1 যোগ 2 এরপরে অ্যান্সার আসবে 3। তো দুইটা সংখ্যা যোগ করা শেষ। এরপর তৃতীয় স্টেপে 3 যোগ 4, তাহলে অ্যান্সার আসবে 7। তারপর 4 নম্বর স্টেপে সামের মান হবে 7 আর এর মান হবে 4, তখন অ্যান্সার আসবে 11। এইভাবে কম্পিউটার 100টা নাম্বার যোগ করতে থাকবে। ওকে, সো যোগের মান হলো 0 থেকে শুরু, এই 0 থেকে 0 প্লাস 1 প্রথমে, তারপর আবার অ্যান্সার হয়ে যাবে 1, তারপর আবার 1 প্লাস 2 অ্যান্সার হয়ে যাবে আবার 3। এভাবে এই কাজটা 100 বার করবে। আমি যদি বলি n এর মান 1 লক্ষ, তাহলে এটা 1 লক্ষ বার করবে। আচ্ছা, এটা কেটে দিয়ে আমি আবার রান করি। এখন আমি যদি বলি ইন্টার হাউ মেনি নাম্বারস, আমি যদি বললাম বা অনেক বড় হয়ে দিলাম, যাই হোক, তারপর অ্যান্সারটা আসবে। যতবার দিই এটা তত স্টেপে কাজটা করে দেখাবে। জাস্ট 2 লাইনে আমার এই কাজটা আমি খুব সহজে করতে পারতেছি। আচ্ছা, এখন যদি আমি বলি সাম না বের করতে, আমি যদি বলি মাল্টিপ্লিকেশন, গুণ বের করো, মানে 1 থেকে 100 পর্যন্ত বা n সংখ্যক ন্যাচারাল নাম্বারে গুণ করো, মাল্টিপ্লিকেশন, তখন কাজটা কিভাবে করবেন। আমি কোশ্চেনটা চেঞ্জ করে দিলাম। সো আমাকে এখানে গুণের কাজ করতে হবে। তো সামের জায়গায় আমাকে এখানে নতুন একটা ভ্যারিয়েবল ধরে নিতে হবে। আচ্ছা, আমি সামের জায়গায় ধরে নিলাম মাল নামে একটা নতুন একটা ভ্যারিয়েবল ধরে নিলাম MUL। এবং গুণ গুণ কি কখনো শূন্য হবে, আপনি শূন্য থেকে শুরু করলে হবে? অবশ্যই হবে না, গুণ সবসময় 1 থেকে শুরু হবে। যোগ যেমন 0 থেকে শুরু হয়, গুণ সবসময় 1 থেকে। এটা কাউন্টটা একটু দেখাই, এখানে মাল সমান মাল ইনটু এ। সো আমি যদি এটা 1 থেকে শুরু করি, তাহলে প্রথমে 1 ইনটু 1 অ্যান্সার কত হবে 1, তারপরে স্টেপে 1 ইনটু 2 অ্যান্সার হবে 2, তারপরে স্টেপে 2 ইনটু 3, এবার ক্রমান্বয়ে করতে থাকবে। এই যে মাল ইকাল টু, প্রথমে মাল ইনটু এ, মালের মান কত থেকে শুরু 1 থেকে, এর মান কত থেকে শুরু 1 থেকে, তাহলে প্রথমে স্টেপে 1 ইনটু 1 অ্যান্সার কত হলো 1, তাহলে অ্যান্সারটা 1। তারপর দ্বিতীয় স্টেপে 1 ইনটু 2 অ্যান্সারটা কত হয়ে যাবে 2। তারপর তৃতীয় স্টেপে আবার 2 ইনটু 3, এভাবে এটা আমি যতবার বলতে চাই কম্পিউটার অতবার কাজটা করবে। এখন আমি এখানে জাস্ট ভ্যারিয়েবলটা লাস্টে চেঞ্জ করে তারপর রান করে দেখাই। সামের জায়গায় মাল দিয়ে দিতে হবে। এবার যদি আমি রান করি, ইন্টার হাউ মেনি নাম্বারস ইনটু মাল্টি, আমি বললাম প্রথম 10টা বা প্রথম 10 নাম্বারই বললাম। সো ফাইন্ড দ্য প্রথম 10টা নাম্বারের মান হচ্ছে তাহলে এত। আচ্ছা, আমি বললাম প্রথম 100টা নাম্বার। আচ্ছা, প্রথম 3টা নাম্বারে বলি, প্রথম 3টা নাম্বার কত হয় 1 2 আর 3, 1 2 3। আমি বললাম 1 থেকে 3 পর্যন্ত সংযোগ করা, তাহলে 1 2 3, তাহলে অ্যান্সার কত হবে 6। তাহলে এটা 3 স্টেপে এই কাজটা করবে। যদি আমি বলি 100, তাহলে এটা 100টা স্টেপে কাজটা করবে। আমার মনে হয় কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমার পরবর্তী ভিডিওতে আমি হোয়াইল লুপ ইউজ করতে হয় কীভাবে ঠিক একই প্রোগ্রামের মাধ্যমে দেখাবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন। ধন্যবাদ।